আপনি কি জানেন একটি ছোট্ট আর্ট হ্যাবিট আপনার প্রতিদিনের জীবনে কত বড় একটি পরিবর্তন আনতে পারে? আজকে আমরা শিখব কি করে একটুখানি সময়ের মধ্যেও আপনি আপনার ক্রিয়েটিভিটিকে নিয়ে যেতে পারেন এক অন্যরকম উচ্চতায়। হ্যালো আর্ট পিপল, আমি ফারহিনা, আঁকিটুকি অফ ফারহিনা থেকে। চলুন শুরু করা যাক। প্রথমত, আর্ট প্র্যাকটিস করার জন্য একটি শক্তিশালী অভ্যাস হলো প্রতিনিয়ত প্র্যাকটিস করা, প্রতিনিয়ত চর্চা করা, প্রতিনিয়ত অনুশীলন করা। আপনি যদি সত্যিকারের একজন আর্টিস্ট হতে চান কিংবা ছবি আঁকায় দক্ষ হতে চান, তবে অবশ্যই কিন্তু আপনাকে প্রতিনিয়ত 20 থেকে 30 মিনিটের একটা অনুশীলন করতে হবে। ছবি আঁকার জন্য আর্ট কনসেপ্ট জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন একটি ছবি আঁকবেন তখন আপনার সৃজনশীলতা কিংবা কল্পনা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সাথে সেই পেইন্টিংটার বা সেই দৃশ্যপটের কনসেপ্ট ক্লিয়ার থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিক প্রপোর্শন, লাইট শেডিং, কম্পোজিশনের পাশাপাশি আর্ট কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার ধারণা না রাখেন, তবে কিন্তু একদম গোড়ায় গলদ হয়ে যাবে। তাই নিয়মিত ছবি আঁকার চর্চা করা, আর্ট বুক পড়া, ওয়েবসাইট রিসার্চ করা, এগুলো আমাদের দৈনন্দিন অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আরেকটি গুরুত্বপূর্ণ অভ্যাস হলো প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করা। আপনি শুধু পেন্সিল স্কেচে ছবি আঁকছেন কিংবা অ্যাক্রিলিক কিংবা অয়েল কিংবা ওয়াটার কালারের না করে দৈনন্দিন জীবনে প্রতিটি কাজের সাথে এক্সপেরিমেন্ট করা, অর্থাৎ একটি ছবিতে একাধিক রং ব্যবহার করা, কিভাবে অয়েল প্যাস্টেলের সাথে ওয়াটার কালারকে অ্যাডজাস্ট করা যায়, কিভাবে পেন্সিল স্কেচের সাথে ওয়াটার কালারকে অ্যাডজাস্ট করা যায়, কিংবা অ্যাক্রিলিক পেইন্টিংয়ের সাথে কিভাবে পেন স্কেচ বা ওয়াটার কালারের সাথে কিভাবে পেন স্কেচকে মিক্স করা যায়, এই বিষয়গুলো নিয়ে এক্সপেরিমেন্ট করাও কিন্তু আর্ট হ্যাবিটসের একটি গুরুত্বপূর্ণ অনুশীলন। যখন আপনি ছবি আঁকবেন তখন কিন্তু ভুল হওয়াটা একদমই স্বাভাবিক। সুতরাং যখন আমাদের ছবি আঁকায় ভুল হয়, সেখানে হতাশ না হয়ে সেই ভুল থেকে নতুন কিছু শেখার চেষ্টা করতে হবে প্রতিনিয়ত। আপনি যখন কোনো পেইন্টিংয়ে ভুল করছেন, তা সংশোধন করার আগে বিশ্লেষণ করুন, কোথায় ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, সেই ভুল থেকে নতুন কি তৈরি করা যায়, এই বিষয়গুলো নিয়ে নিজে নিজে অ্যানালাইসিস করতে হবে। আর আপনার এই অভ্যাসটি কিন্তু আপনার দক্ষতাকে আরও উন্নত করবে। আর্টের প্রতি ভালোবাসা বজায় রাখার জন্য কিন্তু একটি ইন্সপিরেশন প্রয়োজন। হতে পারে কোনো পডকাস্ট, হতে পারে কোনো সিনেমা, হতে পারে আর্ট রিলেটেড বই কিংবা এক্সিবিশন। অবশ্যই প্রতিনিয়ত আপনাকে এগুলোর সাথে যুক্ত থাকতে হবে, যেন আপনার ইন্সপিরেশন প্রতিদিন বজায় থাকে। লাস্ট বাট নট দ্য লিস্ট, নিজের কাজের শেষে নিজের কাজের রিভিউ খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন একটি ছবি আঁকছেন, সেটাকে ক্রিটিক করা, কোথায় ভুল হলো, কেন ভুল হলো, এবং সেই ভুল থেকে সংশোধন করে নিজেকে আরও কিভাবে বেটার করা যায়, এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। প্রয়োজনে আপনি কোনো আর্টিস্টের ফিডব্যাক নিন, কিংবা যারা ছবি আঁকা নিয়ে কাজ করছে তাদের সাথে আলোচনা করুন আপনার ছবি আঁকা নিয়ে, যে এখানে কোথায় কোথায় কি কি সমস্যা হয়েছে। এই অভ্যাসগুলোই কিন্তু আপনাকে একজন ভালো আর্টিস্ট হতে সাহায্য করবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।